আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। দায়মুক্তি পাওয়া মামলায় নতুন অভিযোগ, সংকটে ট্রাম্প। ইসরায়েলি সংস্থা ও নিরাপত্তা রক্ষীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করল রাশিয়া। এবং স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বাড়ির ছাদে, ক্ষতিপূরণ চেয়ে নাসাকে নোটিশ আমেরিকান দম্পতি। শুনছিলেন মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। সুপ্রিম কোর্টের মাধ্যমে দায় মুক্তি পাওয়া মামলায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে নতুন সংকটে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় করা মামলায় আগে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হলেও নতুন অভিযোগে ট্রাম্পকে রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তাও চ্যালেঞ্জ করা হয়েছে। নতুন অভিযোগের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন। এদিকে ক্যাপিটল হিলে ঢোকা প্রথম দাঙ্গাকারীদেরকে সাজা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনের ফল পাল্টে দিতে ষড়যন্ত্রের মামলায় আরেকটি নতুন অভিযোগ আনেন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ। তাই সুপ্রিম কোর্টের এই দায় মুক্তির রায়ের ওপর ভিত্তি করেই নতুন অভিযোগের শুনানি করবেন জেলা বিচারক তানিয়া চুটকান। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মামলার বিচার কাজ এগোবে না বলে ধারণা করা হচ্ছে। লম্বা সময় ধরে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের মালিক হয়েও তা ব্যবহারের কোনো সুযোগ ছিল না ডোনাল্ড ট্রাম্পের। তবে ট্রুথ সোশ্যালে থাকা সেই শেয়ার নিয়ে জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে। ট্রুথ সোশ্যালের মালিক প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে থাকা $2.3 বিলিয়ন শেয়ারের বিপরীতে লক আপ পিরিয়ডের কারণে ট্রাম্প এতদিন কোনো ঋণ নিতে পারতেন না বা সেই শেয়ারের বিক্রিও করতে পারতেন না। তবে সেপ্টেম্বরের 25 তারিখে সেই লক আপ পিরিয়ডের মেয়াদ শেষ হচ্ছে। এর ফলে ট্রাম্প যে পরিমাণ অর্থ নিজের প্রয়োজনে খরচের সুযোগ পাবেন তা দিয়ে তিনি বিভিন্ন মামলায় লড়ার খরচ বা নির্বাচনী প্রচারণার ব্যয়ভার মেটাতে পারবেন। ট্রাম্প মিডিয়ার বিশাল পরিমাণ এই শেয়ার বিক্রিতে ট্রাম্প বাধার মুখোমুখি হবেন যদি না তিনি কম দামে শেয়ারগুলোকে বিক্রি করে থাকেন। তার শেয়ারের দাম ইতিমধ্যে কমা শুরু হয়েছে। বিভিন্ন জরিপে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের চেয়ে পিছিয়ে পড়ার কারণে ট্রাম্পের মিডিয়া শেয়ারের দাম মার্চ মাস থেকে কমতে কমতে এখন পর্যন্ত 70% কমেছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকা ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি সংস্থা এবং একজন বেসামরিক নিরাপত্তা রক্ষীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এবার হামসের ইয়স নামে একটি সংস্থা এবং নাবলুসের দক্ষিণে ইতিজার বসতির বেসামরিক নিরাপত্তা সমন্বয়ক ইসজাক লেভি ফিলামেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হাসমার ইয়স নিজেদের স্বেচ্ছাসেবক সংস্থা হিসেবে দাবি করে, যাদের লক্ষ্য পশ্চিম তীরে ইসরায়েলি কৃষকদের সুরক্ষা দেয়া। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা তীব্র মানবিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সহিংসতা ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা করে এমন যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইসরায়েল সরকারের জবাবদিহির আওতায় আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের আটলান্টা টেকনিক্যাল অপারেশনস রক্ষণাবেক্ষণ কেন্দ্রে সম্ভাব্য বিস্ফোরণে 2 শ্রমিক নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। ডেল্টা টেকঅপস জানিয়েছে, তাদের হুইল ও ব্রেক শপে এই দুর্ঘটনা ঘটে। আটলান্টা ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের ঘটনার প্রতিবেদন অনুসারে সম্ভাব্য বিস্ফোরণের পরে 3 জনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার রিপোর্টে বলা হয়েছে, এক কর্মী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং শ্রমিকদের পালিয়ে যেতে দেখেন। ওই কর্মী জানান, তিনি বুঝতে পারছিলেন না যে তারা সাহায্যের জন্য দৌড়াচ্ছে। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই দিক দিয়েই তিনি হেঁটে যাচ্ছিলেন এবং তখন তিনি সেখানে একটি মরদেহ দেখতে পান। ডেল্টা জানিয়েছে, দুর্ঘটনায় টায়ারের সঙ্গে সংযুক্ত টায়ার এবং যন্ত্রাংশ জড়িত ছিল। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন। আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করল রাশিয়া। এবং
স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বাড়ির ছাদে, ক্ষতিপূরণ চেয়ে নাসাকে নোটিশ আমেরিকান দম্পতি। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি ৯০-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। গুম থেকে নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। 29 আগস্ট উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। পরে ডক্টর ইউনুস এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। গত 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য 27 আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 জন সদস্যের একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনে আরও রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, সাজ্জাদ হোসেন ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস। 2006 সালের 20 ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর 2010 সালে এই সনদের বাস্তবায়ন শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার অনেক গভীরে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে দিয়ে পশ্চিমা দেশগুলো আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন লাভরভ। পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে এবং ইউক্রেনকে বিদেশিদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ছাড় দিয়ে নিজেদের জন্য সমস্যা ডেকে আনছে বলে মনে করছে মস্কো। মস্কোয় সাংবাদিকদের রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিশ্চিত করে বলে দিচ্ছেন পশ্চিমা দেশগুলো শিশুদের মতো আগুন নিয়ে খেলছে, যা পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলোর জন্য খুবই বিপজ্জনক হতে পারে।
রাশিয়া নিজেদের পারমাণবিক মতবাদের বিষয়টি স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র বলছে মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে। কর্মকর্তারা বলেছেন মস্কো পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পাননি তারা। নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে 2 সপ্তাহ ধরে চলা বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম। দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুসারে চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত 170 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় 2000 জন। সর্বশেষ আপডেট অনুযায়ী 170 জনের মৃত্যু, 1941 জন আহত এবং 2,05,338 জন তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। চলমান এই বন্যায় কয়েক হাজার হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। কয়েকটি অঞ্চলে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে করা হয় হত্যা মামলা। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে দেয়া হয় আইনি নোটিশ। এসব বিষয়ে শুধু সাকিবই নয়, চাপে পড়েছে বিসিবিও। সাকিবের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চাপ থাকবেই। সাকিব বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন। তবে বিসিবি সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড কর্তা বলছেন সাকিব খেলা চালিয়ে যাবে। এক গণমাধ্যমে দেয়া বক্তব্যে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপরেও অনেকগুলো ধাপ আছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তিনি খেলবেন। পাকিস্তান সফরের পর বাংলাদেশ দল ভারতে যাবে, সেখানেও তারা সাকিবকে চান। এছাড়া সাকিব তাদের চুক্তিভুক্ত ক্রিকেটার, প্রয়োজনে তারা তাকে আইনগত সহায়তা দিবে। গত 5 আগস্ট আদাবরের পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম থানায় মামলা করেন। শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয় সাকিবকেও। গেল সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এক আইনজীবী। 27 আগস্ট সেটার জবাবও দিয়েছে বিসিবি। সেখানে আইনজীবীদের মাধ্যমে সাকিবের পক্ষে বিসিবি তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। এবারে অন্যরকম সংবাদ। স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে বাড়ির ছাদের ক্ষয়ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে $80,000 ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ দিয়েছেন এক দম্পতি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি। নোটিশে বলা হয়েছে গত 8 মার্চ আকাশ থেকে ওই দম্পতির বাসভবনের ছাদে স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ পড়ে। সেটির ওজন ছিল 700 গ্রামের কিছু বেশি। এই পতনের জেরে ছাদের একাংশে ফুটো সৃষ্টি হয়েছে। পরে এক বিবৃতিতে নাসা নিশ্চিত করেছে যে ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ। 2021 সালে বর্জ্য হিসেবে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায়। সেই অংশটি বাড়ির ছাদে আঘাত হেনেছে। দম্পতির পক্ষের আইনজীবী মিকা এনগুয়েন ওয়ার্থি বলেন তার মক্কেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক, কারণ ধ্বংসাবশেষটি ছাদের ওপর না পড়ে যদি তাদের কারো শরীরে পড়ত তাহলে প্রাণহানি ঘটতে পারত। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দায় মুক্তি পাওয়া মামলায় নতুন অভিযোগ, সংকটে ট্রাম্প। ইসরায়েলি সংস্থা ও নিরাপত্তা রক্ষীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করল রাশিয়া। এবং
স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বাড়ির ছাদে, ক্ষতিপূরণ চেয়ে নাসাকে নোটিশ আমেরিকান দম্পতি। শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।